Class 5 or environment 97 পাতা আমাদের পরিবেশ 97 পাতা হাউ টু ডিভাইড ইকুয়ালি এই যে পরিবেশের যা সম্পদ তা সমানভাবে কিভাবে বণ্টিত হয়। On returning home, Fulmoni saw that মৃগেন uncle had come. বাড়ি ফিরে ফুলমণি দেখল মৃগেন কাকা এসেছেন। She remembered the field on her way to uncle's house. কাকার বাড়ি যাওয়ার পথে যে মাঠটা আছে তার মনে পড়ল। She started speaking to him about it. সেই মাঠটা নিয়ে সে কাকার সঙ্গে কথা বলতে শুরু করলো। She also told about her discussion in class with her friends and sir. এবং ক্লাসে এসে কাকার সঙ্গে কি কথা হয়েছে সেটা সে তার বন্ধুদিকে বলল, তার টিচারকে বলল। Uncle heard everything and said, কাকা সবটুকু শুনলেন এবং বলেছিলেন, the leaves of the forest trees give us oxygen. বনের যে বৃক্ষ, এই বৃক্ষরাজি আমাদেরকে অক্সিজেন যোগায়। It rains in our state because of the forest and mountains. এই পর্বত আছে বলে, এই বন আছে বলে বৃষ্টি হয় আমাদের রাজ্যে। We get water for farming. চাষবাসের জন্য আমরা জল পাই। Water flows from mountain to plain. পাহাড় থেকে জলের প্রবাহ নেমে আসে সমতলে। Forming our rivers, যা নদী গঠন করে। So we can farm even during the summer season. গ্রীষ্মে বৃষ্টি হয় না ঠিকই, কিন্তু এই নদী জলেও আমরা চাষ করতে পারি এই কারণেই। ফুলমণি said, ফুলমণি বলল, other than forests, we have coal and other minerals. আমাদের আরও প্রাকৃতিক সম্পদ আছে, কয়লা, খনিজ পদার্থ। বন ছাড়াও প্রাকৃতিক সম্পদ আছে, কয়লা আছে, খনিজ আছে। বাট ইফ এনাফ প্যাডি ইজ নট গ্রোন, কিন্তু যথেষ্ট ধান যদি চাষ না ফলে, ধান যদি না ফলে, উই উইল হ্যাভ শর্টেজ অফ ফুড অ্যান্ড ওয়াটার, তাহলে আমাদের খাদ্য জলের সংকট হবে। ইফ দিজ ডিফিকাল্টিজ আর নট সলভড, আর এইসব সমস্যা যদি সমাধান না হয়, হোয়াট ইজ দি ইউজ অফ আদার ট্রেজার্স, তাহলে অন্যান্য সম্পদের কি প্রয়োজন, কী কাজে লাগবে এগুলো? ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। এভরিবডি মাস্ট শেয়ার দ্য ট্রেজার্স অফ দি ফরেস্টস, মাউন্টেন্স অ্যান্ড প্লেইনস। সবার উচিত যে বন্য সম্পদ, পাহাড়ি সম্পদ, সমতলের সম্পদ ভাগ করে নেওয়া। ওয়ান রিজন মাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানাদার রিজন। এক অঞ্চলের মানুষের উচিত অপর অঞ্চলের উন্নয়নে অংশগ্রহণ করা। অনলি দেন ইজ কালেকটিভ ডেভেলপমেন্ট পসিবল। তখনই কেবল সমবেতভাবে উন্নয়ন সম্ভব। নাও ডিসকাস অ্যান্ড রাইট, এনকোয়ার, প্রশ্ন করো, অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য রিসোর্সেস অফ ইউর রিজন, তোমার এলাকার কী কী প্রাকৃতিক সম্পদ আছে জেনে নাও। দ্যাট গো টু আদার রিজনস, যে সম্পদগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। অ্যান্ড অলসো রিসোর্সেস দ্যাট কাম টু ইউর রিজন, এবং অন্য জায়গার প্রাকৃতিক সম্পদ তোমার এলাকায় নিয়ে আসা হয় ফ্রম, সেগুলোকে তুমি লেখো। রিসোর্সেস ইন ইউর রিজন, সাপোজ ইউ আর, and most of you are the residents of Purbo Bardhaman district. In this region we get some resources such as the riverine water. Some rivers flow through this district.
So we get river water. This is a resource, natural resource. Again, paddy and potato and other vegetables are grown here, and this is the bread bowl of West Bengal. People call this district the bread bowl of West Bengal. যে এইখানেই হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের সব ফসল, ম্যাক্সিমাম ফসল এই জেলায় যা ফসল হয় তা অন্যান্য রাজ্যের অন্যান্য অংশের মানুষকে খাওয়াতে পারে এই জেলা এবং হুগলি জেলা। তাহলে এই যে ধান এবং অন্যান্য সম্পদ, আরও তুমি খুঁজে নাও আর কী কী সম্পদের, ধান আছে, পটেটো আছে। হোয়ার ডু দিজ রিসোর্সেস গো, এগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? বললাম তোমাদের নিশ্চয়ই, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড what you have to write in this column. Then resources unavailable in your region. What type of resources are not available in your region? সেটা দেখো তোমার এলাকায় কোন কোন রিসোর্স পাওয়া যায় না, where do they come from? এবং suppose tea, you drink tea, most members of your family drink tea in the morning and evening at least, and this tea is not available in our region. It comes from the districts of Darjeeling, Jalpaiguri, etc., and Assam. So this is one resource I mentioned which is not available in this region. It comes from the North Bengal. Some other resources, you try to find out mangoes and most of the fruit, apples are not grown in our state. Oranges, these come from the districts of North Bengal. দার্জিলিংয়ের লেবু, কমলা লেবু তোমরা জানো। এবং তোমার এলাকায় যে রিসোর্সেস, তুমি মিষ্টি আছে, সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা, এইসব তুমি উল্লেখ করতে পারো এবং এগুলো প্যাকেট করে প্যাকেজিং, সায়েন্টিফিক্যালি প্যাকেজড অবস্থায় এটাকে নিয়ে যাওয়া হয় অন্যত্র। তাহলে এইভাবে তোমরা ইউ উইল ট্রাই টু ফাইন্ড আউট দি রিসোর্সেস দ্যাট আর ফাউন্ড ইন ইউর প্লেস অ্যান্ড মেনশন দেম অ্যান্ড fill in the table that follows your text. And now open at page 98. Our agricultural wealth, paddy. It is mid-July and it has been raining continuously for the last few days. জুলাইয়ের মধ্যভাগ, শ্রাবণ মাস, খুব বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। ইন সমিটস ভিলেজ দ্য পাওয়ার টিলার ইজ ইউজড ইন মেনি ফিল্ডস ফর ফার্মিং। সমীরদের গ্রামে হচ্ছে যন্ত্রচালিত লাঙল, পাওয়ার টিলার মানে লাঙল, পাওয়ার টিলার মানে যন্ত্রচালিত লাঙল মাঠে ব্যবহার হচ্ছে চাষাবাদ করার জন্যে। সমিটস ফাদার অ্যান্ড আঙ্কেল আর বিজি ইন দি ফিল্ডস অল ডে। সারাদিন তার বাবা কাকারা ব্যস্ত আছেন মাঠে। দে ইউজ দি পাওয়ার টিলার টু ফার্ম পিপলস ফিল্ডস। তারা পাওয়ার টিলার ব্যবহার করেন এবং সেই পাওয়ার টিলারের সাহায্যে অন্য লোকের জমিতেও চাষ দেন। অবশ্যই বিনা পয়সা দেন না, নিশ্চয়ই পয়সা নেন। Didi and Samir went to the fields with rice in a tiffin carrier. It was our past life when we were children. We used to go to the fields with rice in tiffin carriers for the
people who worked in our fields. তো এখানেও সেই একটা চিত্র তুলে ধরা হয়েছে। দেখো একটা ছবি আছে, টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বাবা কাকা মাঠে কাজ করছেন, তাদের জন্য খাবার যাচ্ছে। খাবার আজকাল জলও নিয়ে যাওয়া হয়। আমরা ছোটোবেলায় দেখেছি যে আনফিল্টার্ড পলিউটেড ওয়াটার, জমিতে যেই জলটা জমে থাকে সেটাই যারা চাষবাস করতেন তারা খেতে বাধ্য হতেন। But nowadays there are many submersibles spread in the large arable areas, এবং সেই সব সাবমার্সিবল থেকে ওয়াটার ইজ অ্যাভেলেবেল, ড্রিঙ্কিং ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ অ্যাভেলেবেল ফ্রম দোজ সাবমার্সিবলস। However, they returned after some time. খানিকক্ষণ বাদে তারা খানিক বাদে ফিরে এলো। সিং গ্র্যান্ডমাদার, স্বামীর শেঠ ঠাকুমাকে দেখে স্বামীর বলল, উইল দ্য বিগ মেশিন বি ব্রট ফর হারভেস্টিং প্যাডি? ধান কাটার জন্য কি বড় মেশিন কেনা হবে, আনা হবে? ব্রট। সি লাফড, তিনি হাসলেন অ্যান্ড সেড, নাও দ্য ল্যান্ড ইজ বিইং প্রিপেয়ার্ড অ্যান্ড দ্য স্যাপলিংস আর টু বি প্ল্যান্টেড। এই তো সবে মাঠে ধান লাঙলটা দেওয়া হচ্ছে, মাঠটা চষা হচ্ছে, তৈরি করা হচ্ছে। এরপরে ধানের চারা, স্যাপলিংস, চারাগুলো আর টু বি প্ল্যান্টেড, রোপণ করা হবে। দ্য প্যাডি উইল বি হারভেস্টেড অনলি আফটার দে গ্রো, ইজন্ট ইট? তাহলে যে ধান হবে সেটা তো, ধান যখন তাতে গাছগুলো ফুল গ্রোন প্ল্যান্টস হবে, তাতে ধান ধরবে এবং ধান পাকবে, তখন তো সেটা কাটা হবে, তাই না? নেক্সট ডে দিস মেশিন ওয়াজ বিইং ডিসকাসড ইন স্কুল। এই যে হারভেস্টিং মেশিন, it was also being discussed next day in school. The girls and boys started speaking about the paddy harvesting machine. And তোমাদের মধ্যে যারা শহরে বাস করো, তো তোমরা হয়তো অনেকেই দেখোনি, বিশাল হাউসের মতন মেশিন আজকাল এই শহরের ওপর দিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ফর হারভেস্টিং প্যাডি, এবং মাঠে নেমে সেই এক মুহূর্তের মধ্যে ধান কেটে নিচ্ছে। এই যে মেশিনগুলো, প্যাডি হারভেস্টিং মেশিন, দিজ আর being used nowadays. The girls and boys started speaking about such machines. After they stopped, Didi said, এটা থামলে দিদি বললেন, it is a modern device for cutting and winnowing paddy called harvester. This machine is called harvester. This is used for cutting paddy and then for winnowing. Winnow মানে এমনি winnow কথাটার মানে হলো যে কুলো। কুলো দেখেছো নাকি জানি না, এটা বাঁশ দিয়ে তৈরি, চওড়া মতো, দ্যাট ক্যান বি ইউজড ফর ফ্যানিং। তো সেইটা দিয়ে হাওয়া করে ধানের নোংরাটাকে পরিষ্কার করে পিওর ধানটাকে কালেক্ট করা হয় গ্রামাঞ্চলে। যারা এই হারভেস্টিং মেশিনটা বা হারভেস্টারটা ইউজ করে, হারভেস্টারের মধ্যে ব্যবস্থা আছে, ধানটা কাটবে, ধানটা দিয়ে সেখান ছেড়ে নেবে এবং উইনোয়িং মানে তার যে নোংরা অংশগুলো বাদ দিয়ে পিওর ধানটাকে বার করে নেবে। সুবীর ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য নেম, সো হি আস্কড এগেইন। এই নামটা সুবীর বুঝতে পারলো না, আবার জিজ্ঞেস করলো, হোয়াট ক্যান বি ডান উইথ ইট? কী করা হবে এটা দিয়ে? ইউ ক্যান কাট দ্য প্যাডি, তুমি ধানটা কাটতে পারো, সেপারেট দিস চ্যাফ ফ্রম দি গ্রেন, এবং যে নোংরাগুলো আছে, আগড়াগুলো আছে, আগড়া মানে যে ধানটা ভেতরে চাল হয়নি, সেইগুলোকে তুমি বেছে নেবে, অ্যান্ড কালেক্ট ইট ইন এ সিঙ্গল প্লেস, সেইটাকে আলাদা করে রেখে দেবে। অল ডান বাই এ সিঙ্গল মেশিন। এটা স্পোকেন ইংলিশ বলে এভাবে ব্যবহার হয়েছে, নাহলে অল ইজ ডান বাই এ সিঙ্গল মেশিন এইভাবে বলতে হতো। তো এইসব একটা মেশিনেই হবে, এটাকেই বলা হয় হারভেস্টার। দিস অ্যাক্টিভিটিস আর টুগেদার নোন অ্যাজ হারভেস্টিং। এটাকেই বলা হয় ফসল কাটা, এবং ফসল কাটা ফসলকে ঘরে তোলা। সো দিস মেশিন ইজ কল্ড হারভেস্টার। সুতরাং এই মেশিনটাকে বলা হয় হারভেস্টার। তৃপ্তি সেড, তৃপ্তি বলল, দ্য ওয়ান হু ফার্মস ইজ অলসো known as tiller. Then why is the machine called power tiller?
যে যে মেশিনটা দিয়ে জমিতে চষা হয় তাকে তো বলা হয় যে লাঙ্গল। তাহলে এই মেশিনটাকে পাওয়ার টিলার বলা হয় কেন? আকবর সেড, আকবর বলল, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার কাকে বলে? দি অ্যাবিলিটি টু ডু এনি ওয়ার্ক মাচ ফাস্টার। তুমি তুমি যখন একটা বইকে তুলছো, তো কী করে তুলছো? শক্তি প্রয়োগ করছো, দ্যাট ইজ পাওয়ার। দি অ্যাবিলিটি টু ডু এ ওয়ার্ক। দ্য ফিল্ড ক্যান বি প্লাউড কুইকলি। এই যে লাঙ্গল যা গরু দিয়ে টানা হয়, এখনও হয়, বেশিরভাগ আজকাল পাওয়ার টিলার ব্যবহার হয়, তবে গ্রামাঞ্চলে এখনও গরু মোষ এদেরকে কাজে লাগানো হয় লাঙল টানার জন্য। তো যাই হোক, এই যে লাঙলটা গ্রামের চাষিরা দেন আর কি, সেটা খুব স্লোলি কাজটা হয়। কিন্তু এই পাওয়ার টিলারে কী হয়, fields can be plowed quickly. So it is called power tiller. With the help of power, that means uh, oil is used, diesel is used to run the machine. এই মেশিনটাকে চালাতে হলে, যেমন মোটরসাইকেল চালাতে হলে তার ভেতরে পেট্রোল দেওয়া হয়, তেমন এই মেশিনটা চালাতে হলে এর ভেতরে ডিজেল দিতে হয়। দিদি লাফড অ্যান্ড সেড, দিদি বলল, ভেরি গুড, ইউ হ্যাভ সেড দ্য রাইট থিং। তুমি ঠিক কথা বলেছ, খুব ভালো কথা। কেয়া সেড, দিদি, ডিড ইউ নো দ্যাট সমীরস ঠাকুমা ওয়াজ দি ফার্স্ট পার্সন ইন দি ভিলেজ টু গেট পাওয়ার টিলার? সমীরের ঠাকুমা গ্রামের মধ্যে প্রথম ব্যক্তি যিনি পাওয়ার টিলার কিনেছিলেন, জানো? লাস্ট ইয়ার সি ব্রট এ হারভেস্টার। গত বছর তিনি একটা হারভেস্টার মেশিনও কিনেছেন, মানে যে ধান ঝাড়াই মেশিন। প্লাউ বাই হ্যান্ড, হাত দিয়ে লাঙল করা। দিদি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট কেয়া সেড। সি সেড, হোয়াট ডু ইউ মিন? দিদি বুঝতে পারলো না কেয়া যা বললো। বললো, কী বোঝালে বলো তো, কী বলতে চাইছো? নাও সমীর হিমসেলফ সেড, সমীর তখন নিজেই বললো, মাই ফাদার ওয়াজ মাই এজ ওয়েন মাই ঠাকুরদা ডায়েড। আমার ঠাকুরদা যখন মারা গিয়েছিলেন তখন বাবার বয়স ছিল আমারই মতো। ঠাকুমা টুক এ লোন ফ্রম দি ব্যাঙ্ক অ্যান্ড বট এ পাওয়ার টিলার। তখন ব্যাংক থেকে টাকা ধার নিয়ে আমার ঠাকুমা একটা পাওয়ার টিলার কিনেছিলেন। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য হারভেস্টার? আর হারভেস্টার মেশিনের ব্যাপারটা কী? ঠাকুমা মাইট হ্যাভ সিন ইটস পিকচার ইন এ নিউজ পেপার। মনে হয় কোনো খবরের কাগজে ঠাকুমা এই হারভেস্টারের ছবিটা দেখেছিলেন। দেন সি স্পোক ওভার হার মোবাইল অ্যান্ড অ্যারেঞ্জড এভরিথিং। তারপর মোবাইলে তিনি কথা বলেছিলেন, নিশ্চয়ই যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন তাদের সঙ্গে, ব্যাংকের সঙ্গে, এইসব জায়গায় কথা বলেছিলেন ফোনে। বাবা রেন্টেড ইট ফ্রম দ্য সিটি। তারপরে এটা ভাড়া নিয়ে এসেছিলেন বাবা শহর থেকে। লাস্ট টাইম ইট ওয়াজ ইউজ টু হারভেস্ট অ্যান্ড উইনো ক্রপস ফ্রম মেনি পিপলস ফিল্ডস। গতবার এটা অনেক লোকের মাঠ থেকে এই ফসল তোলার জন্যে এবং ফসল ঝাড়ার জন্যে, পরিষ্কার করার জন্য এই হারভেস্টারটাকে ব্যবহার করা হয়েছিল। হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ ফর ইউ ওয়েন ইট ইজ রেন্টেড ফ্রম দ্য সিটি? শহর থেকে যদি ভাড়া করে আনতে হয় তাহলে এটা সুবিধে কী? কেয়া আনসার্ড বিফোর সমীর। সমীরের আগেই কেয়া উত্তর দিল, দে ব্রট ইট অন মান্থলি রেন্ট। ওরা এটা এনেছিল মাসিক ভাড়ায়, এক মাসে কত টাকা ভাড়া সেই হিসেবে এনেছিল। বাট দ্য রেন্টেড ইট আউট অন অ্যান আওয়ারলি বেসিস হেয়ার। কিন্তু গ্রামে যখন মাঠে কাজ করছে তখন সেটা ঘন্টা ভিত্তিক, এক ঘন্টায় এত টাকা লাগবে, তাহলে বেশি আয় হচ্ছে। শহর থেকে মেশিনটা ধার করে মান্থলি ভাড়ায় আনলেও এটা আওয়ারলি বেসিসে ভাড়া দিলে বেশি লাভ। হিজ ঠাকুমা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ঠাকুমার খুব বুদ্ধি আছে, তিনি খুব বুদ্ধিমতী। দিদিমণি থট ফর সাম টাইম। খানিকক্ষণ দিদিমণি ভাবলেন অ্যান্ড সেড, বললেন, এগ্রিকালচার ওয়াজ ফার্স্ট স্টার্টেড বাই উইমেন। তোমরা জানো যে মহিলারাই প্রথম এগ্রিকালচার শুরু করেছেন। আজও গ্রামে তোমরা গেলে দেখবে ধান রোয়া হচ্ছে, ধান কাটা হচ্ছে, সেখানে পুরুষ মহিলা সবাই আছেন, এবং বোধহয় 50-50% আছেন, হাফ পুরুষ তো হাফ মহিলা। গোটা মাঠ জুড়ে যারা চাষিরা কাজ করছেন তাদের মধ্যে পুরুষ মহিলা সবাই আছেন। মেন ইউজ টু হান্ট,
এই এগ্রিকালচারটা শুরু করেছিলেন মহিলারা, আর পুরুষেরা শিকার করতেন। উইমেন ইউজ টু ব্রিং ফ্রুটস অ্যান্ড লিভস ফ্রম দি ফরেস্টস, আর মহিলারা বন থেকে পাতা ফল এসব নিয়ে আসতেন। অ্যান্ড অলসো লুক অ্যান্ড লুক আফটার দি হাউস, এবং বাড়ির কাজকর্ম করতেন, বাড়িও দেখাশোনা করতেন। দে অবজার্ভড হাউ প্ল্যান্টস গ্রো ফ্রম সিডস। এই বাড়িতে থাকাকালীন তারা লক্ষ্য করেছিলেন যে বীজ থেকে কীভাবে গাছপালা জন্মায়। দেন হোয়াট হ্যাপেন্ড, তারপর কী ঘটলো? ফুড ক্রপস ওয়ার অ্যাভেলেবল ইজিলি, যে খাদ্যশস্য সহজে পাওয়া যায়। ইট ওয়াজ দেন অবজার্ভ দ্যাট মোর দ্য ফিল্ড ওয়াজ টিল্ড, যে মাঠটা যত চষে দেওয়া যায়, মানে মাঠটা খুঁড়ে তাতে যদি ওই বীজগুলো ফেলা যায়, দ্য বেটার দ্য ক্রপস, তাহলে বেশি ফসল হয়। দেন উডেন প্লাউজ ওয়ার ইউজড, তখন কাঠের লাঙল ব্যবহার হতো। ওয়ান পার্সন হেল্ড অন টাইটলি অ্যান্ড অ্যানাদার পুলড ইট। এই যে লাঙলের একটা ছবি দেখো, এক চাষির লাঙল করছেন, ছবিটা দেওয়া হয়েছে। তার যে একটা অংশ দেখো, উনি ধরে আছেন হাতে করে, এবং খুব চাপ দিয়ে ধরে আছেন যাতে মাটির মধ্যে তার ধারালো অংশটা, লাঙলের অন্য দিকটা, যে ওখানে এখনকার দিনে একটা ফাল থাকে, একটা লোহার তৈরি একটা ত্রিভুজ আকৃতি অংশ ওখানে ফিট করা থাকে, সেইটা মাটির মধ্যে গেঁথে যায়, দিয়ে উনি চাপ দিয়ে ধরে আছেন। আর লাঙলের একটা বোঁটা আছে দেখো, সেটা খানিকটা আঁকা হয়েছে, বাকিটা আঁকা হয়নি। ওটার অপর দিকে আরেকজন মানুষ ওইটাকে টানছেন, আর ইনি চাপ দিয়ে আছেন। তার ফলে কী হবে? যত যিনি টানছেন, যত এগিয়ে যাবেন, মাঠটা তত চষা হয়ে যাবে, চাষ দেওয়া হয়ে যাবে। After some time, humans understood that the same plowing could be done by other animals like cows, buffaloes and horses. পরে মানুষ বুঝতে পারলো যে একই ধরনের কাজ, ওই যে মানুষে টানছে লাঙলটা, এটা কঠিন শক্ত কাজ। এর চেয়ে ওখানে প্রাণী দিয়ে যদি ওই ধরো গরু বা মোষ বা ঘোড়া এদের দিয়ে যদি লাঙলটাকে টানানো যায়, তাহলে কাজটা সহজ হয়ে যায়। দে কুড বি ফেড উইথ গ্রাস, সেই সব প্রাণীদিকে ঘাস খাওয়ানো যাবে। অ্যান্ড উই উড কনজিউম দি ক্রপস, আর ফসলটা আমরা খেতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি ইউ লার্ন সামথিং অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, how men learned agricultural work, and how they learned to produce more crops to feed themselves, and also how they learned uh, how they learned farming by using less human power, comfortably by using less human power. এই যে মানুষের যে গায়ের শক্তি, এইটাকে না ব্যবহার করে অন্য প্রাণীদের গায়ের শক্তিকে ব্যবহার করে কত সহজে এই চাষবাস করা যায়, এটা মানুষ কিভাবে শিখেছিল তার গল্প এতক্ষণ ধরে তোমরা শুনলে, আপ টু পেজ 99।